হইছে, বাট আসলে বুঝি নাই যে আজকে বিকেলে আপনি খেয়াল করি কেমনে নাই। বুঝবেন? আমি তো মেসেজ দিয়ে রাখছি, দেখছেন? উম না খেয়াল করি নাই। দেখছেন? মেসেজ দিয়ে রাখছি, খেয়াল করেন নাই। এজন্যই তো আজীবন সিঙ্গেল ছিলেন। মেসেজ সিন করেন না। আচ্ছা থাক, আর কিছু না বলি। আপনি মাহফুজের কথা আমাকে বলতেছেন? মাহফুজা উনি সিঙ্গেল না, মেবি। হুম, না, উনি তো সে তো সেদিন ক্লাসে বলছে। মানে তার তো বয়স অনেক না? হ্যাঁ, কিন্তু সামহাউ আমাদের সোসাইটি মেয়েদেরকে এভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড করছে যে ক্যারিয়ারের পিছনে ঘুরতে গিয়ে তাদের আর বিয়েটা করা হয় না। এটা তো খারাপ। খুবই সোসাইটির দোষ, বাবা মায়েরও দোষ। বাবা মা কি করবে? কালচারাল আসলে মানে কি আচ্ছা, বলা যায়? আপনি ধরেন আমার ওয়াইফের বয়স 17, এখন আমি বিয়ে করে নিয়েছি, এটা কি খারাপ হয়েছে? খুবই ভালো হয়েছে। এখন তাকে আমি বাসায় রেখে রেখে পড়াচ্ছি, মাদ্রাসার পড়াটা। সব ভালো। এখন তাকে আমি কম্পিউটারও শিখাচ্ছি, তাকে আমি গ্রাফিক্সও শিখাবো সামনে, ভিডিও এডিটিং আমি শিখতেছি, এটাও শিখাবো। হুম, সমস্ত লেখাপড়া জানা না জানা অল সমস্ত নেচারের মেয়েদেরকে এক ধরনের ওরিয়েন্টেশন নিয়ে আসা হয়েছে। অথচ দেখা যায় কি এরপর অনেক মেয়ে মেডিকেল পাশ করার পরে বলে আর ডাক্তারি করবো না, বহুত পড়ছি, এখন সংসার করবো। আর কিছু মেয়ে আছে সংসার ওরিয়েন্টেড, কিছু মেয়ে আছে না, তারা আসলে কেরিয়ার ওরিয়েন্টেড। আমরা সবাইকে কেরিয়ারের দিকে ঝুঁকায় দিছি, আচ্ছা। ফলে কি একটা ম্যাথাকার তৈরি হয়েছে। এটা এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এর মতো আচ্ছা করে আচ্ছা ফেলতেছে, শাহিন, এই ম্যাট্রিক্স। বিষয়টা কিন্তু অনেক ভালো। একটা ম্যাট্রিক্স এর মতো। আমি যেদিন একাডেমি খুলবো না, ওই একাডেমিতে যারা জি। ছাত্র হবে তাদের হুম সবাইকে হুম। নিয়ে আমার সর্বপ্রথম বিষয়ে থাকবে যে আমাদের কেরিয়ার বা আমাদের লাইফের গোল কি হওয়া দরকার। এটা কিন্তু একটা ভালো বিষয়। আসলেই সত্য, আমি আরো কয়েকজনকে হ্যাঁ দেখছি। হ্যাঁ। মানে না, এখন পশ্চিমা নারীরাও বুঝতে পারতেছে যে তারা আসলে ভুল কিছুর দিকে ছুটছে। হ্যাঁ, আর কারণ আছে, মেয়েরা তো নিগৃহীত হয়েছে, এটা তো সত্য কথা। এই এখন থেকে ৩০ বছর আগে, ২০ বছর আগে, ৪০ বছর আগে এখন পারবে না কোনো মেয়েকে কেউ, একটা অশিক্ষিত মেয়েও তার খুব স্ট্রং স্ট্যান্ড নিয়ে ফেলতে পারে। কিন্তু এখন থেকে ৩০ বছর আগের চিত্রটা ভিন্ন ছিল, এবং ওইটাকে পুঁজি করে সেকুলার সোসাইটি ব্রেন ধুলাই করে ফেলছে। আচ্ছা, বুঝতে পারছি। শাহিন ভাই দেবিদ্বার আসবেন কবে? আমি এর মধ্যে দেবীদের এসে গেছি একবার, গত সপ্তাহে। আচ্ছা পড়েন। হুম, এখন আমি আপনাদেরকে যেটা 3টা প্রশ্ন বুঝাইছিলাম, প্রথম 5 মিনিট অবশ্যই কেটে দিব, কেউ টেনশন করেন না। আচ্ছা, তাহমিদ ভাই আছেন? নাজমুল ভাই বললো ক্লাসে ঢুকতেছে, বাকি উনি ঢুকবে না। উনি মনে মাত্র অফিস থেকে আসছে। ওনার আজকে কি এর অফিস? আচ্ছা আমরা পড়ি, পিছনের পড়াটা একটু আলোচনা করি 2 মিনিটে। যে আমরা পিছনের ক্লাসে পড়তেছিলাম, আমরা পিছনের ক্লাসে পড়ছিলাম যে প্রশ্ন 3 ভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে সাধারণ প্রশ্ন, আর একটা হচ্ছে বিশেষ প্রশ্ন। তো সাধারণ প্রশ্ন কি, যেটা আমরা হাল দিয়ে আগে পড়েছি। যেমন আমি যদি বলি যে ইহা একটি কলম, এটার আরবি কি হবে কেউ বলতে পারবেন? হুম, কেউ বলতে পারবেন না, সবাই মিউট। হাদা কলামুন হবে, হাদা কলাম। এখন আমি এটাকে যদি প্রশ্নবোধক হাল দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? হাল হাদা কলামুন। আচ্ছা, আমি কি ওয়ার্ডটা অন করব আজকে যেন বিশেষ প্রশ্নগুলো একদম ক্লিয়ার হয়ে যায়? হামিদ ভাই কি আছেন? আছি ওস্তাদ, আছি। আচ্ছা, আপনিও ব্যস্ত নাকি? না না, আমি ব্যস্ত না। ওস্তাদ, আপনারা যদি আগ্রহ হারায় ফেলেন তাহলে তো আমি আগ্রহ এমনিই হারায় ফেলবো, কারণ আমি লিখতেছিলাম আর কি ওস্তাদ, সমস্যা নাই, বলেন। আচ্ছা লিখেন, কোনো সমস্যা নাই। শাহিন তো গত ক্লাসে ছিলেন না।
তো সাধারণ প্রশ্ন হচ্ছে কি যে কত ধরনের কাহিনী। আচ্ছা, আপনারা কি কিবোর্ড স্ক্রিন দেখতে পান? মানে আমি যে একটা ইয়ে দিছি। স্ক্রিন দেখা যাচ্ছে। না না, আমি যে এমএস ওয়ার্ড অন করছি দেখতে পাচ্ছেন? না, এখন দেখা যাচ্ছে। শাহিনও কি মিউট হয়ে গেছেন? তো বলেন তো, ইহা একটি কলম আরবি কি? সবাই একসাথে বললেন। হাজা হাজা কলামুন। কলামুন। হাদা কলামুন। এখন কলাম। এটাকে যদি আমি হাজা প্রশ্নবোধক কলামুন। বানাইতে চাই তাহলে কি কালামুন। হবে? কলামুন। هل هذا قلم؟ হাল হাদা কলামুন। কলাম। এটা হচ্ছে সাধারণ প্রশ্ন। এটা কি প্রশ্ন? সাধারণ। এখন সাধারণ প্রশ্ন। অসাধারণ বা বিশেষ প্রশ্ন হচ্ছে কি, এই হালের জায়গায় আ দিয়ে প্রশ্ন করা। কি দিয়ে প্রশ্ন করা? কলামুন হাজা। ঠিক আছে? তখন কি আদি। হবে বিষয়টা? যে আমি বললাম হাদা কলামুন। এখানে বলেন তো, এই হাজা কলামুনের মধ্যে মূল বিষয় কোনটা? হাজা কলামুন। কলামুন মূল বিষয়। আর এই যে হাল হাদা কলামুন, এখানে কিন্তু ঠিকই আছে, কিন্তু হামজা জবর আ দিয়ে যখন কি করা হবে? কি দিয়ে প্রশ্ন করা হবে? হামজা জবর আ দিয়ে। হামজা জবর আ দিয়ে যখন কি করা হবে? প্রশ্ন করা হবে। হবে। তখন এই প্রশ্নের মধ্যে থেকে এই যে ইহা একটি কলম বা ইহা কি একটি কলম, হুম। যখন আমি আনবো অর্থ কি, তো এখানে কলমটা মূল বিষয় হবে নাকি হাজাটা মূল বিষয় হবে বলেন তো? হাজা হবে। মানে আমি প্রশ্ন করলাম যে ইহা কি একটি কলম, এখানে মূল বিষয় কোনটা? প্রশ্ন কলম। কলামুন। কলাম। কলম। কলম। তো আ দিয়ে যখন প্রশ্ন করা হয়, কি দিয়ে প্রশ্ন করা হয়? আ দিয়ে। আদি। আ দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন প্রশ্নের মূল বিষয়টা আগে চলে আসে, তখন কি হয়ে যায়? আকলামুন হাদা। আকলামুন। হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ। বুঝতে পারছি উস্তাদ। আচ্ছা, এরপরে এখন আমরা সাধারণত আ দিয়ে যখন প্রশ্ন করি তখন দুইটা জিনিসের মধ্য হুম। থেকে একটাকে কি করি? যেমন আমরা বলি না এটা কি ছাগল নাকি গরু, বা এটা কি পাহাড় হুম। নাকি হুম। নদী, বা এরকম বলি না যে এটা কি টেবিল হুম। নাকি তেপায়া, হুম। যেগুলোর মধ্যে একটু মিল হ্যাঁ, আছে হ্যাঁ। এগুলোর মধ্যে থেকে বলি না যে এটা কি ডিপ ফ্রিজ নাকি হচ্ছে নরমাল ফ্রিজ, এরকম বলি না? হুম। আচ্ছা, বলি। মানে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন একজনের চুল বড় জি। বড়, আরে এটা কি ছেলে নাকি মেয়ে? এটা কি ছেলে হুম। নাকি মেয়ে? নাকি মেয়ে। এই যে নাকি আরবি হচ্ছে আম, নাকি আরবি কি? আম। 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 তা আমি বললাম আকলামুন হাদা আম মিস্তরতুন। কি তরতুন? মিস্তরতুন। বুঝাইতে পারছি? জি, হ্যাঁ, বুঝতে পারছি। এখন আ দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন প্রশ্নের মূল বিষয়টা কি চলে আসবে? প্রশ্নের মূল চাহিদাটা সামনে চলে আসবে। সামনে চলে আসবে। আ দিয়ে যখন আয়ের প্রশ্ন পরে চলে আসবে। আয়ের পরে চলে আসবে। আয়ের পরে কি আসবে? চলে আসবে। যেমন মূল বিষয়টা চলে আসবে। আচ্ছা, যখন আমরা আ দিয়ে প্রশ্ন করব তখন প্রশ্নের মূল বিষয়টা কি আসবে? চলে আসবে। হাজা। এখন আমি আয় বলেন তো, আয় ইহা একটি খাট আরবি কি? ইহা কি একটি খাট? এটার আরবি কে বলতে পারবেন? হাল হাজা সারিরুন। হাল হাদা সারিরুন। সারিরুন। ইহা কি একটি খাট? এখন আমরা যদি খাট। এটাকে আ দিয়ে পরিবর্তন করি তাহলে কি হবে? আসারিউন সারিরুন হাদা। হাদা। কামিদ ভাই নাই? হাজা। আছি আছি উস্তাদ। সবাই বলতেছে তো শুনতেছি। সারিরুন হাজা। কি ভাই? আচ্ছা, এরপরে বলেন ইহা কি একটি ব্ল্যাকবোর্ড? এটার আরবি কি? আহাজা সাব্বুরাতুন। সাব্বুরাতুন হাজা। হাদিহি সাব্বুরাতুন। মানে হাল হাজিহি এটা সাব্বুরাতুন। হবে আর আ দিয়ে প্রশ্ন করলে তখন কি হবে? সাব্বুরাতুন হাজা। হাজিহি। সাব্বুরাতুন হাজিহি। শাহিন বলেন হাজিহি। হাদিহি। ইহা কি একটি টেবিল? আরবি কি? হাল মানে হাল দিয়ে বলেন। হাল তাবিলাতুন হাজা। হাল হাজা তাওবিলাতুন। হাল হাল হাজি হাজা হাল তাবিলাতুন। হাজিহি। হাল হাজিহি তাওবিলাতুন। হাল হাজিহি। তাওবিলাতুন। তাবিলাতুন। আর দিয়ে যখন হবে তখন তাওবিলাতুন হাজিহি।
আচ্ছা, হাল দিয়ে হইলে হাল হাযিহি তাবিলাতুন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যখন হালের উচ্চারণ হাল দিয়ে বলবেন তখন হুম, হাল হাজিহিটা হাযিহি আগে আসবে। তাবিলাতুন। মূল বিষয়টা আর শেষে থাকবে। দিয়ে হলে হবে তাবিলাতুন হাযিহি। হইছে হ্যাঁ। না? আচ্ছা এরপরে জি। এখন বলেন তো ইহা কি একটি টেবিল নাকি তেপায়া? দিয়ে বলবেন। তাওবিলাতুন হাযা তাবিলাতুন আম হাযা পেপারটা কি যেন ছিল? আমদাদাতুন। হুম? মিন্দাদাতুন। আচ্ছা বলেন তো ইহা কি একটি কলম নাকি কিতাব? দিয়ে বলবেন। কিতাবুন হাযা আম কলামুন। মাশাআল্লাহ। শাহিন চেষ্টা করেন তো ইহা কি একটি বাতি নাকি খাট? মিসবাহুন হাযা আম সারিরুন। আচ্ছা এরপরে বলেন ইহা কি একটি ব্ল্যাকবোর্ড নাকি চশমা? আ সাব্বুরাতুন হাযা আম নাজরাতুন। সাব্বুরাতুন কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? সাব্বুরাতুন মুয়ান্নাস। তো আমি এখানে আপনাকে একটু লিখে দেখাই। আ আচ্ছা সাব্বুরাতুন হাযিহি। ওরে ঘোড়ার ডিম। এই হাড়া যত বিরক্ত করে আমার এই হাড়া ভুলা যায়। সাব্বুরাতুন হাজিহি। এখানে হাজিহি আনছেন ও কেন? কারণ আপনি যদি বলতেন ইহা একটি ব্ল্যাকবোর্ড তাহলে তখন কি বলতেন? হাজিহি সাব্বুরাতুন বলতেন না? হ্যাঁ, হ্যাঁ, সাব্বুরাতুনটা হ্যাঁ। মুয়ান্নাস বিধায় হাজিটাও কি আনছি? মুয়ান্নাস আনছি। মুয়ান্নাস সাব্বুরাতুন আছে। হাজিহি। এখন এরপরের শব্দটা যদি মুজাক্কার হয় যেমন কিতাবুন বললাম। তবুও এটা কি হবে? হুম, হাজিহি হবে। ঠিক আছে? কারণ এটা কার হাযিহি সাথে মিলে হ্যাঁ, এসেছে? প্রথমটার সাথে মিলে এসেছে। জড়িত। আচ্ছা। এটা হচ্ছে ২ নাম্বার প্রশ্ন আরকি। এরপরে হুম। ৩ নাম্বার প্রশ্নে আমরা যাই। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা আমি বাংলা লিখি এরপরে। নাজমুল ভাই কি হইছে ভাই? সালাম গত আলাইকুম উস্তাদ, আছি তো। গতকালকে কি ক্লাসে শাহিন পুরাটা ছিলেন? ওদের ক্লাসে? না মনে হয় শেষে ছিলাম না। না লাস্টের ক্লাসের লিংক তো দেইনি আপনাদের। বাকি ১ম ১ ঘন্টা তো পুরাটা ছিলেন না? মানে ওরা বেশি আচ্ছা। আগ্রহী নাকি আপনারা বেশি আগ্রহী বলেন তো? ও হ্যাঁ, না কাছাকাছি। তবে ওদের মধ্যে আমাদের মধ্যে যেমন আগে না একটু আসলে আমারও হয়ে গেছে এটা যে গল্প করে সময় নষ্ট হইতো। ওরা কেউ বাড়তি কথা একদম বলে না। পুরাটা সময় একদম খুব ভালো ক্লাস হইছে। অনেক ছেলেপেলে তো এখানে না হ্যাঁ, সময় নষ্ট গল্প করার করি আমরা সময় নেই। গল্প করি। গল্প করি না কে বলছে? কিন্তু ওই আমি দেখছি যে তেমন ভাবে হয় নাই। ১ লাইন ২ লাইন। কিন্তু কেউ সমানে অনেক লম্বা করে নাই। হ্যাঁ। আমরা তো না, ওই ক্লাসটা শাহিন তো আপা, নতুন ক্লাস। ওই হ্যাঁ, ক্লাসটা তো ব্যাপার নতুন হচ্ছে ক্লাস। যখন না, না ওইটা ২৫ টা ১ মাস। ক্লাস করবে তখন ওইটা আস্তে, আস্তে এমনই হ্যাঁ, শিখে চলে। নিবে। ওইটার মধ্যে কেউ কথা বলে না। আমি থামায়া হবে, দেই। ঠিক আছে? হইতে পারে। হ্যাঁ। ওইটা নতুন কে বলছে? ১ মাস হয়ে গেছে। আর ওইটার মধ্যে শুধু আর এক আমি মাস তো যাক, আরো ১ মাস যাক দেখেন কয়জন থাকে। না ওইটাতে গতকালকে তো ২৭ জন ছিল। আমি তো আসলে পিছায়া শুরু করছি। ৭-৮ টা ক্লাস শেষে মানে মেবি আমি স্টার্টই করছিলাম। না ওরা যে ক্লাসে থাকে না আমার ওই ক্লাসে আগে বলে দেয় যে ওস্তাদ আমি আজকে থাকবো না। ঠিক আছে? হ্যাঁ, আর আপনাদেরকে জি। আবার কল দিয়ে আনতে হয়। এই সরি এটার জন্য ওয়ালিদ ভাইকে আমাকে আমি এরকম গ্রুপ পাবেন কই আপনি বলেন? এরকম ৪-৫ জনের গ্রুপ যেখানে তাদেরকেও আবার দাবড়ায় আনা লাগে। না, না, না এটা সরি বলার দরকার নেই। মানে আপনাদের সাথে ভালো সম্পর্ক। ঠিক আছে? হুম, পুরানো বাট হইছি তো আমরা। পুরানো না আপনাদের না সাথে আমি আমাদেরকে মিস করবেন পরে সমস্যা নাই। আমি ১ম আমাদেরকে পরে আমি মিস ১ম করবেন কে না। সবসময় প্রাধান্য দিই। ঠিক আছে? এক বেডি ছিল। হুম। আচ্ছা থাক এটা রেকর্ড হচ্ছে। আমাদেরকে কিন্তু পরে মিস করবেন ওস্তাদ। কালাম হাদা। হ্যাঁ, অবশ্যই। আমি নাজমুল ভাইরে তো কয়দিন পর পরই জানার জন্য বিরক্ত করব। আচ্ছা নাজমুল ভাই বিরক্ত।
এখন আগে আমরা যে কি কোনো পড়ছি? সময় ওস্তাদ যে কোনো সময় এনি টাইম আপনি আমাকে ফোন দিতে পারবেন, কথা বলতে পারবেন। এটা কোনো সমস্যা না। ঠিক আছে? আপনার জন্য আমার নাজমুল দরজা ভাই আপনি কি ল খোলা ক্লাস আছে। করছিলেন কি এই যে এলএলবি করছিলেন নাকি ইয়াতে করছিলেন এই যে আপনার এই যে ল কলেজে করছিলেন? এই যে, জি, 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 জি। আমি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি লতে। এলএলবি অনার্স, এলএলএম মাস্টার্স আবার এমফিলও করছি লর উপরে। ওরে বাবা! ও বাবা! মেলা দূর আগায় আমরা গেছেন। নাজমুল আমার ভাইয়ের গোনার এমবিবিএস টা ধরি শেষ না। হইলে আপনারা কি মনে করেন? না যেদিন নাজমুল ভাই আমার দেখবেন আপনার এমবিবিএস টা শেষ বিল্ডিং হইলে ভাঙার জন্য আমিও আপনার নোটিশ, মনে করেন যে এই এলএলবি তে ভর্তি হব। ইনশাআল্লাহ চলো। নাজমুল ভাই আমার একদিন এই আমার যে ইচ্ছা আমাদের আছে ভাই, বুঝছেন? শাহিন আছে আমার না? আমার হ্যাঁ, ওনার বাড়ি ভাঙার একটা নোটিশ দিয়ে দিয়েন। পরে উনি আমাদেরকে দাওয়াত দিবে। পরে আমরা সবাই গিয়ে ওনার বাড়ি ভাঙা আটকাবো। শাহিন ভয় পাইতেছেন? কার? আমাকে? না ভয় পাবো কেন? দূর। এই চুনোপুটি ভয় পেয়ে লাভ আছে? আচ্ছা। বলেন এটি না, আগে না, আমরা না, প্রশ্ন আমার যেটা পড়ছি, চাচা মামা সব লয়ার। চাচারা আরো বেশি ক্ষতি করে। আচ্ছা ধরেন, এটি কি আমার কলম না? চাচা কুমিল্লা বারের সভাপতি আচ্ছা ছিল এটা যত লাগতে পারে ছোট। শাহিন। আচ্ছা। এটা লাগতে পারে যেহেতু আমরা কুমিল্লা। না এমনি কুমিল্লা বারের যে একজন অ্যাডভোকেট আছে কি যেন নাম? উনি আবার পরিচিত আমাদের পারিবারিকভাবে। বাণিজ্য বিদ্যালয়ের ধরেন আমার চাচা। ওনার নাম আর কি আমার যেন? নানা মামাতো মুরাদনগরের উনি সুপ্রিম কোর্টের লয়ার। থাক, থাক আপনার সাথে বাঙ্গা নেওয়া যাবে না। সরি। খালি আমি এতটুকু বলবো, দেখেন আপনার ভাগ্নি এসে কি করতেছে, আমার বই গিফট দিছে। বুঝছেন? তাহলে এটি কি কলম নাকি চেয়ার? তার মানে আচ্ছা, এটা হবে হচ্ছে হলো আকালামু হাযা আম তায়িরাতুন হুম, হুম। আম কুরসিয়ুন। ঠিক আছে? আম কুরসিয়ুন। এই প্রশ্নটা আমরা সবাই শিখছি। এখন আমরা হ্যাঁ, শিখবো সেটা হচ্ছে যে এখানে কলম কি এটি নাকি সেটি? কোনটা শিখবো? কলম কি এটা এটি নাকি নাকি ওটা, এটি সেটি? নাকি সেটি। হুম। মানে কোনটা? কলম মানে কি মূল ইহা বিষয় নাকি হচ্ছে উহা? কোনটা? আচ্ছা, কলম কি ইহা হাজা নাকি? কালামুন। আর কি এরপরে মা নাকি মা দিয়ে আ দিয়ে? আ দিয়ে। এখন আপনারা আমার কথাটা শেষ করতে দেন। এখানে বলেন তো কলম কি এটি নাকি সেটি? মূল বিষয় প্রশ্নের চাহিদা কি? কলম নাকি এটি কলম, নাকি সে? এর কলম মূল কলম। বিষয় কলম। হচ্ছে আসলে কোনটা? মানে বিষয়টা হচ্ছে এইটার মূলই বিষয় হচ্ছে কোনটা? হ্যাঁ, মানে এটি নাকি সেটি। বুঝতে পারছেন? কলম না। আমি হুম, যখন প্রশ্ন করব যে আচ্ছা। এটি কি কলম নাকি চেয়ার? তখন মূল বিষয় হয় কলম বা চেয়ার। না চেয়ার। আর আমি যখন প্রশ্ন করব যে কলম কি এটি নাকি সেটি? মানে এইটা নাকি ওইটা? ঠিক আছে? তখন মূল বিষয় আচ্ছা। হবে কি? এটা নাকি সেটা। এটি নাকি সেটি? আচ্ছা। বুঝতে পারছেন? আপনি যখন বলবেন আমি খাবো কি এটা নাকি ওইটা? তখন মূল বিষয় হবে হুম, কি? হুম, খাবো নাকি এটা নাকি ওইটা? হুম, হুম। এটি না এটা না ওটা। আচ্ছা ওকে। হুম, হুম। তা হুম, হামিদ ভাই কি হুম, বুঝতে হুম। পারছেন? আচ্ছা। বুঝায় তো আমি দিলাম ১ম এ ওস্তাদ। ও ওস্তাদ এক আমি তো কথায়। আপনার থেকে শিখছিলাম। সরি। সরি, 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 সরি। সরি ওস্তাদ। আচ্ছা। এরপরে বিষয় হচ্ছে যেটা যে কলম কি এটি নাকি সেটি? আমি তো এটার উপরে দাগ দিতেছি বারবার। তো এখন এটার মধ্যে মূল বিষয় হচ্ছে এটি নাকি সেটি। তখন প্রশ্নের মধ্যে আ দিয়ে প্রশ্ন করলে এটি বা সেটি কি চলে আসবে? আগে চলে আসবে। তো এখন বলেন তো এটার আরবি কি হবে? এটি নাকি সেটি আরবি কি? নাকি আরবি তো আম। আর এটি আরবি হচ্ছে হাজা আর সেটি আরবি হচ্ছে কি? জালিকা। তো হুম। বলেন তো এখানে আগে কোনটা আসবে? এখানে আসবে আহাজা কলামুন আমজালিকা। হুম। শাহিনের মাথায় ঢুকে নেই। আমি এখানে আরবিটা লিখি না তারপর একটু একটু বুঝছি, একটু মানে বুঝছি। এখানে মূল বিষয় যেহেতু আপনার আর ওই যে কলমটা নাই, যেহেতু কোনটা হচ্ছে আপনার মূল বিষয়, সেহেতু আপনার ওই হাজা যেমন কলামনের পরে আসতো, ওইটার কলামনের পরে আসবে না। ওইটা আপনার কলামনের আগে আসবে। আচ্ছা দেখেন এখন এখানে আমি আমরা একটা জিনিস খুঁজতেছি কি? দেখাচ্ছি। এখন আমরা কোনটারে খুঁজতেছি? আচ্ছা আগে দেখেন খুঁজছি কলমটাকে। এটি এখন কি খুঁজতেছি কলম নাকি কোনটাকে? চেয়ার? ঠিক আছে? আর কলামুন হাদা জি। আম কুরসিয়ুন বা আমি এখানে ভুলে লিখছি মিস্তরতুন একটা বুঝে নেন। ঠিক আছে? আমি আবার কিবোর্ডটা চেঞ্জ করতে গেলে টাইম লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে লিখে ফেলি যে রুলার। তাইলে আর কোনো ঝামেলা রইলো না। তো এখন এটি কি কলম নাকি চেয়ার? এখানে মূল বিষয় কোনটা? কলমটা।
সর্বপ্রথম, এরপরে আসছে কি রুলার। তো এখন তো আপনি এটাকে কি বানাইছেন, আকলাবুন হাজা, এটা কি কলম আম নাকি মিস্তরতুন রুলার? এখানে হাজার পূর্বে কি এসে গেছে, কলম এসে গেছে। বাকি আপনি যখন বলবেন যে কলম কি এটি নাকি সেটি, সেটি তখন এখানে এটি বা সেটি হচ্ছে কি বিষয়, মূল বিষয়। কি বিষয়? মূল বিষয় এটি নাকি সেটি। তখন দিয়ে যখন প্রশ্ন করব তখন হাজা, এই যে এটি, এটি আরবি কি হাজা, তাই না? আর কলমটা হাজা যেহেতু মুজাক্কার তাই এটার জন্য কি আসবে, হাজ হাজা। কলম হাজা আচ্ছা, তো আহাজা কলামুন আম যালিকা। জালিকা আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি বলি টেবিল কি এটি নাকি সেটি, তখন আরবিটা কি হবে? আহাদা তয়লাতুন আহাজা আম যালিকা। আহাদিহি তওইলাতুন আম তিলকা, কারণ তওইলাতুনটা মুয়ান্নাস, জি তয়লুনটা কি মুয়ান্নাস। মুয়ান্নাস। আপনাদের থেকে ওদের আরেকটা বিষয় ভালো হচ্ছে, ওরা ক্লাসের মধ্যে সবাই খাতা নিয়ে বসে, বুঝতে পারছেন? এদিকটা ভালো। আমরাও আমরাও তো খাতা খাতা নিয়ে নিয়ে বসি ওস্তাদ। বসতাম। আমিও আমরাও খাতা আপনারা নিয়ে বসি না নাকি? একজন তাহমিদ ভাই, দেখছেন? আমিও খাতা, আমার অনেক পৃষ্ঠা ভর্তি নোট। কই আপনার ভর্তি গত নোট? কয়েকটা ক্লাসে আমি আসলে একটু হয়ে গেছি। তাহমিদ ভাইকে বেশি পছন্দ করে তাই তাহমিদ ভাই বলে আমরা খাতা নিয়ে এই বসি। যে ওস্তাদ ও, লিখতেছি আপনারা তো দেখেন, দুলাভাই বসে ডাকি, বসে। আপনারা তো দুলাভাই ডাকি, আপনাকে তো 3 বার ফোন ওস্তাদ দেই লিখতেছি প্রত্যেকদিন। দেখেন আপনি। দেখি অনেক লিখছি তো, আল্লাহ আমি হিউজ লিখছি। কই। জিনের বাদশা উম, কেমন আছেন জিনের বাদশা? এই যে লিখতেছি দেখেন। নাজমুল ভাই আপনারা জিনের বাচ্চা বানাই দিল তো, হ্যাঁ? ওয়ালিদ কে ভাই, কে এই যে ওয়ালিদ ভাই নাজমুল আপনারা ভাই জিনের বাচ্চা। আপনার এই যে শাহিন এই ভাই, আপনার ছোট একটা ওয়ালিদ ভাইরে একটা শুধু ডলা দিতে চাই জেলখানায় নিয়া, কাউরে দিয়ে একটু ফিক্স আল্লাহু করতে আকবার, পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা ডলা, মানে একটা মাইট দিতে চাই কঠিন করে, পুলিশের ভাষাই বললাম। কারণ কি? কারণ কি? কারণটা কি? উনি বরিশাল থেকে এসে আমাদের গরিপুর মার্কেটের 10টা দোকান দখল করছে। ইয়া আল্লাহ, কি অপপ্রচার, অপপ্রচার, গুজব। আপনারা তো ইন্ডিয়া তো আপনার কাছাকাছি, এই জন্যই এইগুলো করছেন। না, একটু আগে ইন্ডিয়ান ছাত্রদের ক্লাস করাইতেছিলাম, ওরা বলতেছে ওস্তাদ ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় ওরা বলতেছে 226টা বাড়ি নাকি, বাড়ি এবং মন্দির নাকি মুসলমানরা ভেঙে ফেলছে। হুম। ওরা এরকম ইয়ে আসলে কি করতেছে। ওদেরও দোষ না, বুঝছেন উস্তাদ? আমাদের দেশ থেকে হিন্দুরা হচ্ছে চরম টাইপের মৃত্যু, মানে এখানে এক কথা বলে ওইখানে একটা বলে আবার বলে যে আমি এটা বলি নাই, আবার বলে আমরা চাপে পড়ে বলছি। ওরা আচ্ছা, এরকম ইনফরমেশন এখন আপনারা কি বিশেষ প্রশ্নগুলো তো একদম ক্লিয়ার হয়েছে তাহমিদ ভাই, না? ওয়ালিদ ভাইয়ের বক্তব্য আমরা পরে ইয়েস শুনতেছি। ইয়েস। আচ্ছা, এটা ওস্তাদ কলম গোস্ত নাকি টেবিল? আরবিটা কি এটার আরবিটা লাখমুন কি? নাকি? হ্যাঁ, এটা গোস্ত কলম আরবিটা নাকি কি টেবিল? লাখমুন? এটার আরবিটা কি? এটা কলম নাকি, টেবিল। এটা কলম নাকি টেবিল, এটার আরবি কি? আকলামুন হাজা আম তাওবিলাতুন। এখন আপনি বলতে পারবেন ওস্তাদ যে শেষে তো তাওবিলাতুন, এটা মুয়ান্নাস, তো এটাকে কি আনছেন, হাজা আনছেন কেন? এটা মূলত কলমের সাথে মিলে আসছে বিদায় এখানে হাজা হয়েছে। প্রথম মূল বিষয়টার দিকে লক্ষ্য করেই কি আনবেন, জমির আনবেন। কালামুন হ্যাঁ। এটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম একটু আগে, শাহিন ভাই খেয়াল আছে? কলম, কলম কি এটি নাকি সেটি? এই যে আপনারা, আমি ওস্তাদ দাঁড়ান, আমি একটু জানতে চাইছিলাম যে গোস্তের আরবিটা কি লাখমুন? লাহমুন, লাহাম লাহমুন, লাহাম। লাহমুন। হুম। তাহলে আমরা সবসময় লাহাম শুনি কেন? লাহমু, এই তো ওকফ করলে লাহাম হয় না, লাহাম ওকফ করেন তো। আমি তো আপনাদেরকে বেবি লেভেলে পড়াচ্ছি, বাচ্চাদের মতো। এখন আমি আপনাদেরকে জন্ম হয়েছে 2 বছর, ওই পড়া পড়াচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখন এই প্রশ্নগুলা পড়েন, তারপরে এখান থেকে উত্তর দিচ্ছি। পড়েন, দ্রুত পড়েন। কালামুন হাজা আম মিফতাহুন। ইল্লা মিন দরি। কালামুন বলেন অর্থ কি? কালামুন মানে এটা কলম, হাজা আম মিফতাহুন না চাবি।
কলম না চাবি? এরপরে কলামুন হাজা আম মিফতাহুন, এটা কি কলম নাকি চাবি? এখন এটার উত্তরে কলাম কি আসবে? যদি এটা কলম। কলম হয় তাহলে কলম বলবেন, কলম। যদি চাবি হয় কলাম তাহলে চাবি বলবেন, ঠিক আছে? যেটা উত্তর হবে। এরপরে আমিফতাহুন হাজাম কলামুন, এটা কি চাবি নাকি কলম? কলম বিদায় কলম বলছেন। এখন আমিস্তরতুন হাজিহি, এখানে হাজিহি আনছে কেন? কারণ প্রথম মূল বিষয় মিস্তরাতুন মিস্তরাতুন মুয়ান্নাস। আমের পরেরটা কি হবে না? লক্ষণীয় হাজিহি বিষয় হবে না। হবে। শাহিন কি বুঝতে পারছেন? এরপরে আমের এখন পরেরটা লক্ষণীয় বিষয় হবে না। মানে মানে জমি আমিস্তারাতুন হাজিহি। ইসমে ইশারা ব্যবহার করার ক্ষেত্রে আমি প্রশ্নের মূল বিষয়টা মানে প্রথম মূল বিষয়টা বা প্রশ্নের প্রথম জি, চাহিদাটাকেই খেয়াল রাখা হবে, লাস্টের জি। বিষয়টাকে পাত্তা দেওয়া হবে না, খেয়াল লক্ষণীয় করা বস্তু হবে হবে না, না। খেয়াল করা হবে না। হুম হ্যাঁ। হুম হুম আমি আজকে রুটি খাইছি, আমিস্তারাতুন শক্ত রুটি, হাজিহি যার কারণে কঠিন ভাষা কিসে বলছি। কিসে ওস্তাদ আরেকবার বলুন তো। রুটি আমি আরবি তো তখন খুবজুন হাজা নাকি আম ওস্তাদ? কলামুন। হ্যাঁ খুব জুন। একই তো। কি বলছে? ওয়ালিদ ভাই কি বলছে? বললাম তো একই ঘুরাই আর কি। একই তো কথা হলো। আমি তখন হাজা আম কলামুন। এরপরটা খুবজুন। পড়েন আমিস্তরতুন, এটা মিস্তরতুন মুয়ান্নাস, আর আম কলামুন এটা কি? মুজাক্কার। তাহলে দুইটা মিলে কি হলো? মিস্তরাতুন কি হাযিহি আম কলামুন। হুম তো এখানের মধ্যে আপনি আমাকে বলেন, তো এখানে আমিস্তরতুন হাজিহি, হাজিহি আনাইছে কার দিকে লক্ষ্য করে? মিস্তরাতুনের দিকে মিস্তরাতুন লক্ষ্য করে। মিস্তারাতুনের দিকে। এখন আপনার মনে প্রশ্ন আসে না ওস্তাদ, কলমের দিকে লক্ষ্য করে কেন হাদা আনা হইলো না? কলমকে তো আমরা প্রথমে এই যে নির্দিষ্ট করি নাই, আমরা তো প্রথম ইয়া করছি মিস্তরাতুনকে। এই তো এই এটা কি ক্লাসে একমাত্র পড়া ধরে উনি। ওকে 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 ওকে। একটা ওয়ালিদ ভাইয়ের একটা, নাজমুল ভাই একটা ব্যবস্থা করেন। ব্যবস্থা করলে চুল বাকিগুলো থাকবে না। না এমনি না তো রে, না। নাজমুল ভাই বললেন না, আমি নাজমুল ভাই কিন্তু ভয় পাই। এমন করে এখন থেকে তারই সেদিন শোনার পরে আমি তারে এখন অনেক ভয় পাই। আল্লাহ মাফ করুক। আমাকে ভয় পান না, আমিও তো জানি মোটামুটি। নাজমুল ভাই তো জিন চালান দিয়ে দিবে আপনার পিছনে। হ্যাঁ হ্যাঁ। কালকে ভাই বলছেন খালি নাজমুল জিনিয়া ভাই, গল্প ওয়ালিদ দিচ্ছিল। ভাইয়ের একদিন শুধু একটু বেল পড়তে যাবে, বেলটা বারবার টেনে খুলে দিবে, এটা চাই, এই সিনারিওটা যে অফিসে গেল আর বেল খুলে যাচ্ছে। নাজমুল ভাইয়ের এক জিনের গল্প শুনে আমার ঘরের লোকজনও মনে করেন যে ঠান্ডা হয়ে গেছে। আর আমিও তো ভয়তে ভাই, সেদিন একটা জিনের গল্প হয়েছে, আর যে কি কি কিবরিয়া নাকি ভাই আপনি মাদ্রাসার কি গল্প ক্লাস কি বলছি। তিনজনে মিলে করেন? তাহলে আমি না না তাহমিদ ভাই, ওনার ছেলে, ওনার স্ত্রী। আমরা প্রায় চেষ্টা করি। তাহলে ভাই 3টে অ্যাকাউন্ট দিয়ে ঢুকেন ভাই, ক্লাসে যেন বেশি দেখা যায়। লোক যাতে বেশি দেখা যায়। শাহিন আপনিও কি ডাবল করেন? না তো। ইব্রাহিম ঢালি না, না। উনি সিঙ্গেল, উনি কবরে আমার বসে বসে গুলার ক্লাস। মাঝে মাঝে ডাকি, একজনই একদিন বসতে পারেনি, মানে 2 মিনিটও বসাতে পারি না, জোর করে আইনা মাঝে মাঝে বসাই পাশে। ঢালি ভাই সবাই। পড়েন এখান থেকে আহাজা কলামুন আমজা আলিকা পড়েন। আহাদা কলামুন আম যালিকা, কই গেল? কলম কি নাকি সেটি? তারপরে জালিকা, যালিকা উত্তর হবে যেটা মূল বিষয় ওইটাই। মানে এইটা কেমন হলো, এই কথাটা কেমন জানো? আম- আম জালিকা কি একটু বলেন তো আরেকবার। জালিকা কি? মানে কলম কি এটি না আহাদা সেটি? তো কলামুন বলা ও হচ্ছে আম সেটি। যালিকা। ও সেটির মানে ওর জন্য জালিকা হয়েছে, বুঝতে মানে আপনি পেরেছি। গেলে ইহা বলেন নাকি না, মামা উহা, তোমার বিল্ডিং এরকম কোনটা, আর কি। রাস্তার ডাইনেরটা নাকি বামেরটা? মানে কলমটি ইহা নাকি উহা? হ্যাঁ হ্যাঁ, এটি নাকি উহা। সেটি। আম পরে ডালি ভাই আযালিকা মিফতাহুন আম হাযা, চাবি কি সেটি না এটি? এই তো সাবাস। হাযা আচ্ছা। শাহিন এটি। নিচের তিনটার অর্থ এটা তিনটা পড়েন, অর্থটা দেখেন না, হ্যাঁ না দেখে পড়েন। দেখেন না। হাল হাযা কলামুন। না শাহিন ভালো আছে, নেক বান্দা। হাল হাযা কলামুন। ওইটি কি একটি কলম? আল আফালাম হাযা না আফালাম কলামুন, সরি। কলামুন হাযা আম মিফতাহুন। এটি কি কলম? না চাবি। হাযা কলামুন
আছে আহাজা কলামুন আম জালিকা। কলম কি এটি না সেটি? সাবাস, পাস। শাবাশ এখানে শাবাশ, তালি তালি তালি। এই একটা ডলা দিতে পারলেই শাহিন উনি সোজা হয়ে যাবে একদম। দেখেন ওই দেবিদ্বারে জিনিয়াস, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে বন্দরামপুর নাকি কি যেন দড়িকান্দি। আমি অ্যাড্রেস মোটামুটি জানি, দোকানে গেলেই জানবো আরো। ভাই ওটা মনে করেন যে ওদের ফ্যামিলির, ওর ভাগ আছে, ওর চাচারা 3 চাচা মিলে, ঠিক আছে? আপনি আর ওই কথাই আমার বলেন, আপনি 10টা দোকান নিয়ে নিচ্ছেন কুমিল্লাতে, ইংরেজ আপনি। আচ্ছা পড়েন। তজাজুন তজাজাতুন, তাজা আমরা বলি না? আচ্ছা আপনাদেরকে একটা বাক্য শিখাই। আর সুকুত তজাজু, কাঁচা বাজার, ঠিক আছে? এরপর সুকুল হায়াওয়ানাত, গরুর হাট মানে পশু পাখির হাট, বুঝতে পারছেন? সুকুল লাহমি, জি, গোশতের বাজার। গোস্তের এরপর দোকান হচ্ছে বাজার। সুকুত দাজাজি, মুরগির বাজার। এরপর হচ্ছে আপনার আর কি কি আছে? আচ্ছা আরো কয়েকটা বলবো সামনে মনে হলে এই জাতীয়। কি কি যে বলছেন উস্তাদ, আর একবার একটু বলেন না। সুকুত সুকুল তাগাজি, লাহাম। সুকুল লাহামি। আপনি তিনটা অ্যাকাউন্ট খুলে আগে 3 জন ক্লাসে আনেন তারপরে। দাজাজ শব্দের অর্থ ভাই, কি? দাজাজুন শব্দের মাহমুদ অর্থ ভাই, মুরগি তারা নাকি বলতো উস্তাদ? যে আপনি পেমেন্টও করেন, বুঝছেন? আর না না কোন না, হচ্ছে ইস হলো ইস ইয়ালা। ওয়ালিদ ভাই, আমার মাথায় নাই পেমেন্টের বিষয় নাই। আমি বলি শোনেন, আমার ওই ক্লাসেও আমি আমার পরিচিত 2-1 জনকে ঢুকাইয়া দিছি, আমি ওনাদের থেকে টাকা নিই না, ঠিক আছে? আমি ওনাদেরকে শুধু এই কারণে ইয়ে করতেছি যে আল্লাহর বান্দা তুই আগে শিখা শুরু কর, ঠিক আছে? শিখলে কয়েক মাস পরে এমনি আমি টাকা পাবো, সিগারেটের মতো প্রথমে ফ্রিতে খাওয়াইতো। আস্তাগফিরুল্লাহ। না এটা এটা আমি চা দিয়ে উদাহরণ দিতেন। না টোটালি এটা আমি ফান করছি ভাই। মূলত আমার এত ইয়া না, আমার তো একাডেমি থেকে আমার টাকা দিবেই, তো এখানে যদি ফ্রি থেকে আমি কারো করাই দিই তাহলে এটা খারাপ কি? বুঝতে পারছেন? তজাজুন তজাদাতুন, তাজা। বাইতুন বাইতাতুন, বাসি। বাসি মানে বুঝেন তো আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো আবার সবাই এছাড়া বাংলাদেশে উস্তাদ একই মুরগি শব্দ ইংরেজি যেন বাসি। কি বললেন? দাজা। দাজাজাত, ইংরেজি না, ইংলিশ, দাজাত। আরবি। এই আরবি মোরগ মোরগ, দাজাজাতুন। হ্যাঁ দাজাদাতুন। উস্তাদ এখানে তাজার দাজাজাতুন। মধ্যে আবার মহিলা পুরুষ আসবো, যদি যে বলবে আর কি। ওকে ওকে ওকে। উস্তাদ খলিসুন। লম্বা আরবিটা কি, এই যে বোঝা যাচ্ছে না, এটা কি ইয়া নাকি আপনার লম্বা কি? তবিলুন, তবিলুন কোনটা? তাওয়িলুন, তাই না? তবিলুন মানে তবিলুন। হায় হায় হে প্রভু, এই আরবি আবার তাওয়িলুন। তজব তো হ্যাঁ, ইয়া ওয়াও আছে ইয়াজের তো উই, মাঝখানে আবার। তবি। মাঝখানে আবার এই যে ইয়া আছে যে, হ্যাঁ তবি, এখানে তো মধ্যে তবাই হয়েছে, একালিফ টান টান হবে। তাওয়িলুন। হুম। ফাসিদুন ফাসিদাতুন, নষ্ট। সামাকাতুন একটি মাছ। মাছ চিনেন না? এই যে সুকুস সামাকা, মাছ বাজার বলি না আমরা? কারে দিকে তো কথা হয়। সুকুস সামাক মানে কি? মাছ বাজার। আর সুকুল বাইজ, ডিম বাজার। আমরা বলি না দুধ বাজার? গ্রামে আমাদের দিকে কিন্তু হ্যাঁ, দুধ বাজার। সুকু লাবানুন। আচ্ছা, সুকুর সাথে লাগাই হলো। সুকু এত দিয়েই সব, হ্যাঁ। এই শাহিন, এটা হচ্ছে মুজাফ মুজাফিলের ব্যবহার, সহজ। দুধের জি, দুধ বাজার মানে কি? দুধের বাজার। তো এখানে দুধের জি। হচ্ছে মুজাফ, মানে দুধের বাজার। হুম, তো দুধের হচ্ছে জি। মুজাফিলাই আর বাজার হচ্ছে মুজাফ। তো মুজাফটা আরবিতে আগে তাহলে আসে আগে না? কি বল কি লাবানুন সুকুন দুধ একটি বাজার। বলে কিলো, আরেকবার বলেন তো। আপনি তো মিয়া ডার্টি ওয়ার্ড বানাইতেছেন তো। আচ্ছা বলেন না, আরেকবার বলেন, যা হয় হোক। মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে মাছ বাজার, এই কথাটার ফুল মিনিং কি? মাছের বাজার, বুঝতে পারছেন? মাছের বাজার। মাছ বাজার মূলত কি ছিল? সামাকাতুন ইব্রাহিম ঢালি ভাই, আপনি না শিক্ষক, বাংলা পড়ান না? এটা জি জি, বাংলা সহজার্থে এটা আমরা মাঝখান থেকে র ফেলে দেই। আচ্ছা এই যে ওনার নাম কি? শাহিন আক্তার আখি, আমি ওনাকে কি ডাকি? শাহিন ভাই ডাকি না? তারপর ওয়ালিদ ভাইকে কি ডাকি? অ্যানাকন্ডা। অ্যানাকোন্ডা। নাজমুল ভাইকে জিনের বাদশা ডাকি। ঢালি ভাইকে ঢালি ডাকি, ইব্রাহিম ডাকি না। এই যে সংক্ষেপ করে বলি, এটাকে আরবিতে তাহজির বলে। কি বলে? তাহজির। হ্যাঁ সংক্ষেপ, ঠিক আছে, সার সংক্ষেপ। যেমন
আপনাদের সামনে বাঘ আসলো, আপনারা কি বলবেন এই বাঘ আইছে রে, নাকি বাঘ বাঘ বইলা চিল্লাইবেন? মানে মাছ বাজার মানেই মাছের বাজার, আর একটা থাকলেই মুদাফ মুদাফ ইলাইহি। হুম, হুম। তো ওইটা বাংলাতে সংক্ষেপ করে ফেলি, বাংলাতেও তাহজিরের ব্যবহার হুম, আছে, বুঝতে পারছেন? জি, আরবিতে হ্যাঁ, শুধু নামের মধ্যে তাহজির মানে সংক্ষেপের ব্যবহার, আর বাংলাতে হুম, ধরেন আমরা বলি না মসজিদের হুম, দিকে, আবার মসজিদে সংক্ষেপ করে ফেলছি না, হুম, মসজিদের হুম, মধ্যে মসজিদে, বাজারের মধ্যে হুম, বাজারে, এই যে সংক্ষেপ করে ফেলছি নি। সেম হুম, এটা হচ্ছে মাছের বাজারটা হচ্ছে এরকম। আমি যখন বলবো যে হুম, ডিমের বাজার, ডিম বাজার আমরা বলি না, দাউদকান্দিতে তো ডিম বাজার আছে, ডিম পট্টি, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তো এটাকে ডিম পট্টি বললেও পারবেন, তাইলে হবে জুককতুন, কিককতুন। জুককতুন অর্থ হচ্ছে গল্লি, পট্টি, বুঝতে পারছেন শব্দটা কি? এমনি এমনি আপনার যদি শুধু ডিমের বাজার বলি তখন আমি কি বলবো? সুকুল বাইজ। ডিমের বাজার এটা কি আরবিতে কি হয়? মুজাফ মুজাফিলে হয় না বাংলাতে? দুই বাক্যের মাঝখানে শাহিন যেটা বললো, জি, হুম, তো আকালুন অর্থ হলো মধু না? হ্যাঁ, সালাম তো মধু, হানি হানি। আমি মনে হয় আপনাদেরকে ব্যবহারটা বুঝাইতে পারি নাই। দুধের বাজার সুকুল বা বাইদত। ডিমের বাজার, এটা মুজাফ মুজাফিলাই হয়েছে না, তো ডিম এটা মুজাফিলাই, আর বাজারটা হচ্ছে মুজাফ। আরবিতে মুজাফটা আগে আচ্ছা, আসে না? ডিম ডিম ডিমে এই যে ডিমের বাচ্চা বাইদাতুন। সুকুন বাইদাতুন। সুকুন বাইজাতুন না, মুজাফ তার মুজাফিলাইকে কি দেয়? ঘোড়ার ডিম। তখন বাইদতই হবে নাকি? হ্যাঁ, বাইদতি। বাইদাতি সুকুন। জের দেয়। ওই যে নাজমুল বাইদাতি ভাই, সুকুন। আজকে কি নাজমুল ভাই ড্রিঙ্ক করছেন? আমার জ্বর, সুকুল সর্দি বাইদতি। কাশি। সুকুল বাইজতি। এরপরে মাছ বাজার, সুকুস সামাকতি, সামাকাতি। কেন? সুকুল সামাকাতি। আপনারা কি আর মুজাফ মুজাফিলাই মুদাফটা ভুলে মুদাফ গেছেন? ইলাইহিতে জের দেয়। আর বাসি বাসির উচ্চারণটা কি বাসি এটাও বানি? ফাসিতুন ও বাইতুন বাইতাতুন, বাইতুন বাইতাতুন। বাইতুন বাইতাতুন বাফি। হামজা জের হামজা বা ই ও হামজা দিলি বাইতুন। বাইতুন ও বাইতুন একদম বাইতুন মিলা না যাবে তো। বাইতুন। ওই বাইতুনের সাথে তো মিলা যাবে তাহলে একদম। না না, ওইটা আপনার বাইতুন। ওইটা আপনার বাইতুন আর এটা হচ্ছে বাইতুন। বা ইতুন বা ইতুন বা ইতাতুন বা মুজাফির এই যে ইতুন মুজাক্কারের জন্য বাইতুন আর ভাই মুয়ান্নাসের জন্য আপনারা কি আপনার সবাই মুয়ান্নাস মুজাফ মুজাফিলের ব্যবহার বাইতাতুন। ভুলে গেছেন? বা ইতুন বা বলেন ইতাতুন। তো না না রাশেদের স্যার মাছ, বলি নাই তো। মুজাফ রাশেদের তার মাছ। মুজাফ তার মুজাফিলাইকে জের দেয়। আচ্ছা বলেন তো রাশেদের মাছ এখানে মুজাফ কোনটা? মানে এর যখন কোনো ওস্তাদ কিছুর ওই যে এর হবে বাসি খাবার ওস্তাদ তখন সেটা বাসি জের খাবার দিবে। খাবার বাসি মানে কি? খাবার, আর তোয়ামুল হ্যাঁ বাইত, বাসি খাবার, আর তমিল আর তোয়ামুল বাইত। আর ত উনি ত ওনার ইল বোনকে ত ডায়লগ দিবে। ডিম। আচ্ছা, ইসের ভিতরে যে ওস্তাদ যে তোয়ামুন ইল্লা মিন দরি আছে, এই যে এই কি সেই তোয়ামুন নাকি? হুম, তোয়াম মানে খাবার, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। আতোয়ামানা এটা তো ফেল, না আতোয়ামা এটা ইতুন। আতমানা সেটা না, এটা হলো আপনার এই যে সূরা গাশিয়ার ভিতরে আছে না, তোয়ামুন ইল্লা মিন দরি। লা ইউসমিনু ওয়ালা ইউগনি, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুকুল লাবান। সুকুন লাবানুন। বা ইতুন বা সবার ইতুন কি বা ব্যবহারগুলো ইতাতুন ক্লিয়ার হয়েছে? বা শব্দার্থগুলো ইতুন মুখস্থ বা করেন 2 ইতুন বা মিনিটে। ইতাতুন ফাসিদুন ফাসিদুন দাজাজাতুন ফাসিদুন মুরগি আর দাজাজুন হচ্ছে মোরগ। ফাসিদুন ফাসিদাতুন হুম হুম ফাসিদুন হুম। ফাসিদাতুন নষ্ট নষ্ট। আর যদি এটা আমি যদি বলি আমাদের হুজুর নষ্ট না হুজুর না না নষ্ট ছেলে তাহলে কি হবে? নষ্ট ছেলে এই আপনি নষ্ট যেটা ছেলে কি বলতে বলা যাবে? চাইতেছেন এটা হচ্ছে মুআল্লিমুন ফাসিদুন, ঠিক আছে? বা আল মুআল্লিমুন মুআল্লিমু ফাসিদ গায়রু জাইয়িদিন। এর জন্যই তো আপনার হুজুরে তাহলে পিটাইছে আপনার আজীবন। ওয়ালাদুন ওয়ালাদুন ফাসিদুন। ওয়ালাদুন ফাসিদ সেফুদার মতো ফাসিদুন ক্রস ক্রস করে দিয়ে দিতাম। সেফুদা ওয়াসাম পিপল উনি অনেক ভালো মানুষ। আপনার এলাকার মানুষ ভাই? না, ফাসিদুন ফাসিদাতুন ফাসিদুন ফাসিদাতুন মানে ফাসিদ আহ,
দাদা হইছে? আসালুন মধু, আসালুন মধু, লাবানুন দুধ, লাবানুন দুধ, সামাকাতুন একটু আছে। আমরা যে এই যে মানুষের নাম থাকে না খালিদ, তাহলে এই আচ্ছা খালিদ তো ওস্তাদ, এটা যদি আমি বলি তাজা আপনার খাঁটি মধু, তাহলে এটা আমার ইয়া কি হবে? আসালুন খলিসুন। এই তো শাবাশ হইছে। খাঁটি মধু। হ্যাঁ। শাবাশ। একদম ছাত্রই পড়তেছে আর বাকিরা তো ঘুরতেছে। আচ্ছা হইছে শব্দার্থগুলা সবার? মোটামুটি পরে আবার ভালো করে পড়তে হবে। আচ্ছা আরো ১-২ মিনিট পড়েন, সমস্যা নেই। পড়েন এখানে দ্রুত। পরিচিত শব্দ তো আছে একটা। যেমন আচ্ছা নষ্টটা এই তো আগেরই পরিচিত, ফাসিদুন। আচ্ছা ফাসিদ হয়ে যায়, নামাজ ফাসিদ হয়ে যায় শব্দ ইউজ করা। লাবানুন দুধটাও তো পরিচিত। খাঁটি, খালিসুন এটা আমাদের পুরনো শব্দ। আচ্ছা এটা পড়েন। এই যে এগুলা পড়েন। খুবজুন রুটি, তোয়ামুন খাবার, লাহমুন গোশত, তবিলুন লম্বা, কসিরুন খাটো, কিতরুন খুবজুন রেলগাড়ি। তাজাজুন। গোস্ত কি, গোস্তের উচ্চারণটা আরেকবার বলেন তো। লাহমুন লাহমুন। লাহমুন। লাহমুন, হ্যাঁ লাহমুন, তোমার লাহমুন। দরকারিগুলা ছাড়া আর কোনোটা মুখস্থ করেন মানে সৌদিকে বলবে না যে তোয়ামুন ফাসিদুন। আরে আবার মক্কা অনুগীত, লাহমুন ক্যান্সেল, ওটা আর হবে না। লাহমুন আচ্ছা ওস্তাদ, এইখানে এই যে আপনার এর পরের পেজে আপনার এই যে একটি ফুল আরবি আছে আপনার লাহমুন। জাফরাতুন। হ্যাঁ। এখন এর আপনার আগে যে দরকার আমরা হচ্ছে একটা গোলাপ ফুল, তাই তো? গোলাপ ফুল আরবি হচ্ছে ওয়ারদাতুন। না, এর আগে আরেকটা আমরা ফুল করছিলাম না? এটা কি শুধু অর্ধাতুনই করছিলাম? হ্যাঁ গোলাপ ফুল, একটি গোলাপ ফুল। হইছে ওস্তাদ। ওস্তাদ এটা কি খুবজুন? হ্যাঁ খুবজুন নাকি রুটি? রুটি রুটি রুটি। খুবজুন। এই রেলগাড়ি যে উচ্চারণ কিতারুন। হ্যাঁ কিতরুন। আপনাদের কিন্তু কিতাবটা শেষ। কিতারুন। আপনারা কি জানেন? কিতারুন, রেলগাড়ি। কেমনে? একটু যদি শব্দার্থগুলা পইড়া আসেন, সামনের যে ৩০-৪০ পৃষ্ঠা আছে, কিতাব তাইলে ২ দিনে শেষ ইনশাআল্লাহ শেষ করে হয়ে যাবে। ফেলবো। তাহলে আমাদের প্রতিযোগিতা হোক। কে এই সবগুলি পড়ে কসিরুন। আচ্ছা ফেলতে পারে আমি সেটা আপনাদেরকে যে প্রতিযোগিতা। বলবো যে আপনারা যে সামনের ২০ পৃষ্ঠার শব্দার্থগুলা মুখস্থ করে আসবেন, তারে আমি ২০০ টাকা দিব। কারণ আপনি হচ্ছেন ১ কোটি টাকার মালিক। ইব্রাহিম ঢালী ভাই আরেক কোটি। তা হামিদ ভাই হচ্ছে ব্যাংকের টাকা পয়সা শরণার্থী। নাজমুল ভাই, আমি যে আপনাদের পুরস্কার দিব, একদিন কোন বেটির জন্য দুঃখিত, কারোর জন্য ৫০ টাকা দিছি। ঠিক আছে, উনি লজ্জাই না করতেছে। ওই দিনে আমি লজ্জা পাইছি। আচ্ছা কসিরুন। ইবনে খাতাম। কাসির পড়েছি আমরা কসিরুন। না না না, ওই কসিরুন অর্থ কাসির অর্থ খাটো। অধিক। ঠিক আছে? ইবনু কাসিরিন, কাসিরের পুত্র। ওস্তাদ এই রুটিগুলা কিসের রুটি? এটা কোন রুটি? কত রুটি তো অনেক টাইপের আছে। এটা মোটা লম্বা, রুটি কুবজ। লম্বাটার উচ্চারণ কি হবে? তবিলুন লম্বা তইলুন, তবিলুন তইলুন। তইলুন। তইলুন না, তবিলুন। 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 আচ্ছা তবিলুন। টেবিলটা তাবিলাতুন। ওকে। টেবিলের সাথে মিলে গেছে। না, ওইটা তো ত আলিফ জবর ত ওয়াও জের উই, তবি লাম জবর লা তা দুই পেশতুন তবিলাতুন। আর দাদা এটা ওটা তবিলাতুন, এটাও তো তবিলুন। তইলুন। এটা ওয়াজের, তাই না? তোয়া জবর তোয়া, ওয়াও জের রি। ওয়াও ইয়া জের উই, তবি। তবিলুন লম্বা। আর এটা হচ্ছে তবিলাতুন, এটা হচ্ছে তবিলাতুন। আচ্ছা হ্যাঁ। সব আরবির অর্থগুলো যদি মুখস্থ করে ফেলাইতে পারতাম। একটাই হচ্ছে কি, একটা কাগজে একটু নোট করে বা ছোট্ট নোটবুকে কয়েকটা টুকে ১০টা ২০টা ১০টা করে
যেখানে যাওয়া হয় নোটবুকটার সাথে থাকলে এরা আসতে যেতেই শেষ হয়ে যাবে এগুলি মুখস্থ। আমি ভাবছি বাসায় কয়েকটা পোস্টার বানায় লাগাই দিব। ডাইনিং এ, ডাইনিং টেবিলে, বেডরুমে, আমি কিচেনে। আপনাদেরকে আরো কিছু শব্দার্থ দিব। আমার একটা স্টুডেন্টকে আমি বলছি যে, "তুমি তোমার আশেপাশে যে দরকারি শব্দার্থগুলা দেখো, যেগুলা এই বিষয়তে নাই, ওগুলা লেখবা। হুম, হুম। লেখার পর আমাকে দিবা, আচ্ছা। আমি ওগুলো আরবি করে দিব। এই আরবিগুলো আমি আবার আমার সব স্টুডেন্টদেরকে দিয়ে দিব। ঠিক আছে?" চামচ, প্লেট ওই যে এগুলি আপনার পাইনি আমরা গ্লাস এরকম কোন নাকি বই আছে নাকি চটি বই টই ওস্তাদ, যে বইতে খালি আরবি শব্দ অর্থ? উস্তাদ আমি একটা কথা বলি। আমারও কিন্তু সব আরবি খেয়াল থাকে না। আমার কোন আরবিগুলা খেয়াল থাকে আমি বলি। ওই যে আমি হাদিস পড়াই, ঠিক আছে? ইয়ে পড়াই, ওগুলো আমার বেশ ভালো চর্চা থাকে। বা ধরেন হাদিসের পরিভাষাগুলা। বুঝতে পারছেন? মাঝে মধ্যে আমারও ওই জিজ্ঞাসা যে আমিও কিন্তু এগুলা বেশি একটা চর্চা করি না। মানে আমি আমি পারি। তো মনে করেন যে সৌদিতে গিয়া কথা বলবো না, হুম। আমার দরকার হাদিস বোঝা, আর কিছু না। এখন আমি বলি, সৌদিতে তো কথা কথা বলতে না। হুম। আমি বলি, এখন কথা বলার জন্য যে ইয়েটা দরকার হয়, যেই বিষয়টা, সেটা হচ্ছে যে তখন আবার আমার জেনারেট করতে হয় যে আমি যে কিতাব পড়তেছি, কিতাবের আরবি এক, কথা বলার আরবি কি? আরেক। এই যে আলাদা। আমি আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি, এভাবে কিন্তু মাদ্রাসায় পড়ায় না। ঠিক আছে? মাদ্রাসায় হুম, আবার হুম। উল্টো সিস্টেমে পড়ায়। তাহলে এটা একটা খাঁটি দুধের বাজার। হুম। এটা আরবি কি? খাঁটি দুধের বাজার। খাঁটি খাঁটি দুধের দুধ আরবি হচ্ছে বাজার যে, হবে আপনার, আমি আপনাকে খাঁটি দুধ বানায় দিই আগে। আগে বানাইবেন খাঁটি দুধ। ঠিক আছে? আল্লাবানিল খাঁটি দুধ হলো খালিস। আপনার লাবানুন খালিসুন। এরপরে এখন লাবানুন আপনি এটা খালিসুন। বানাবেন হচ্ছে এমনি যে হাদা সুকু লিল লাবানিল খালিস। এই বাজারটি হচ্ছে খাঁটি দুধের জন্য। ঠিক আছে? হ্যাঁ, হাযা সুকু হাযা লিল-লাবানিল খালিস। আচ্ছা, এখন এটাকে আরেকভাবে বানানো যায়। হাদা মাঝখানে সুকু লিল ঢুকাইছেন খাসুন কেন আবার? লিল লাবানিল খালিস। এই দুধটি মানে এই বাজারটি নির্দিষ্ট শুধু দুধের বাজারের জন্য। ২ ভাবে বানানো যায়। বা হাযা সুকু লিল লাবানিল খালিস। খালিস। আচ্ছা। আবার লাবানিন হয়ে গেল কেন আবার তখন এটাকে ওস্তাদ? আরেকভাবে বলা যায় সুকু হাদা লিল লাবানিল খালিস। ৩ ভাবে। বুঝতে পারছেন? তখন আর আলিফ লাম আসবে না। এই ব্যবহারগুলো আপনারা পড়বেন আস্তে, আস্তে সামনে। আর কবে পড়বো? তো আপনার মনে করেন যে আবার এটাকে ততদিনে ক্লাস আরেকভাবে বলা যায় সুকু হাদাল শেষ। লাবানিল খালিস। ততদিন পর্যন্ত কি আমরা ক্লাস পাবো? আপনারা তো শুধু আমার কাছে লেভেল 1 পড়তেছেন। আপনারা কি আমার সাথে লেভেল 2, লেভেল 3 পড়বেন? এগুলো তো ৩ নাম্বার এইটা তো খন্ডে। আপনাকে ওস্তাদ একটু কষ্ট পাইয়া বলি, হ্যাঁ? এটা তো আপনাদের একাডেমির একটা চালাকি। আমি ওস্তাদ, আমি বলি, আমি কিন্তু ১ম ক্লাসেই বলে দিছি যে আপনারা কিতাবের নাম শোনেন। ঈশা আরবি শিখি ১ম খণ্ড, আত-তামরিন ১ম খণ্ড আর মিজান। আপনাদের ওই একাডেমি ১ম এই বলছিল এই ৩ টা বই পড়ায়া ফাটায় ফেলাবে। না, ৩ মাসে শেষ করে ফেলবে। ৩ টা বইয়ের ৩ টা পার্ট, মানে ৩ টা ভাগ। এখন ওইটা ভাঙায়া বলে নাই ওস্তাদ। কাউরেই বলছে কিনা জিজ্ঞাসা করেন, এখানে তো প্রত্যেকেই আছে। কিন্তু আমি তো ১ম ক্লাসের দিন আ আলোচনাই করছি এটা। ওস্তাদ, তাহমিদ ভাই ৳৮০০ দিই পুরা একেবারে সৌদি আরব কিনে ফেলবে। না, না ভাই, এটা তো ৳৮০০ দিয়ে সৌদি আরব কিনা না। মনে করেন যে ও তারা যেটা আমি বলবে ৩ টা বই দাম স্পষ্টভাষী হবে। তাহমিদ ভাই ৩ টা বই ৩ স্পষ্টভাষী বছরের হবে। পড়া। এটা একটা মনে করেন যে একটা ভালো তাহমিদ কাজে ভাই, আসছি আমরা। এখানে তাহমিদ ভাই, স্পষ্টভাষী হইতে হবে সবাই। তাহমিদ ভাই, ৩ আমি টা আসলে ৩ জানি টা না। এই বই ৩ কথাটা যদি বছরের আপনি পড়া ওনাকে তাহমিদ ভাই। বলেন, আমি বলি। মানে আরে আমি আপনাদের ভাই, ক্লাসের ৩ টা থেকে বই কত ৩ বছর না, ৩ টা বই ৫ বছরের পড়া হোক। এটা কোনো ইয়া করে না, বুঝছেন? কিন্তু তারা স্পষ্টভাষী হোক যে আমরা আপনাদেরকে না, ৩ না, টা বইয়ের তাহমিদ ভাই, ১ম ১ম পাস ক্লাসের করাবো। লিংকটা আমি আপনাকে দিব। ওইখানে বলা আছে ভাই। আমি ওনাদের থেকে জেনে একদম কনফার্ম হয়ে আপনাদেরকে ইয়ে করছি। যে আমাদের এখানে পড়া হবে ঈশা আরবি শিখি ১ম খণ্ড, আত-তামরিন ১ম খণ্ড আর মিজান। তো এরপরে আমি ওনাকে গিয়ে বলছি যে, "ভাই, এই ৩ মাসে কি ৩ টা কিতাব পড়তে পারবে? আপনি পড়তে পারবেন আমার কাছে?" আমি ওনাকে এমনি প্রশ্ন করছি। পরে বলতেছে যে, "না, পারবে।" পরে আমি তো মনে করছি সবগুলা মনে হয় মেধাবী। হুম। ঠিক আছে? পরে আইসা দেখি, হায়, হায়! এরা কিচ্ছু পারে না। না, কিছু পারে না, নতুন। হুম। তো ওনাদের জন্য হুম। আমি আপনাদের জন্য আমার পুরা প্ল্যানই চেঞ্জ করে ফেলছি। আমি নিজে হোমওয়ার্ক করছি আগে বসে, বসে। যে এদেরকে কিভাবে পড়ানো যায়। অবশ্য লাভও সেটাই, হইছে। আমরা একটু রিডিং পড়তে পারলেই হয়। না, পত্রিকা পড়তে পারলেই আমি হয়। আপনাদেরকে তাই পড়ায় তো। এটা লাভ হইছে আমি বলি। মেধাবী ছাত্র পড়ানোর ফলে মেধা কমে ওস্তাদের।
এটা সবসময় মনে রাখবেন। একটু যারা নিম্নমানের বা একটু মেধা কম বা একটু কম বুঝে ওদেরকে পড়াইলে হুম। পড়ার সম্পর্কে জ্ঞান আসে, অভিজ্ঞতা বাড়ে। তো আমার এখন ওইটা বাড়তেছে, সমস্যা নেই। উস্তাদ এটা একদম সত্যি কথা বলছেন। আমি আমি যখন বলি, আমি আপনাদের এই আপনার ক্লাসটা MBA করানোর করি পরে ওই বুঝছেন? সেকেন্ড ক্লাসে যে পড়াচ্ছি না, মানে আমার কাছে এমন কিছু পলিসি আসতেছে যেটা আমার ওস্তাদরাও আমাকে বলে নাই, আমার কেউ বলে নাই। কিন্তু ওই যে পড়ানোর ফলে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো রুলস না, বাকি এটা বলে দিলে ছাত্রদের পড়া বুঝে আসে। তো আমি ওইটাই শিখতেছি। বাকি তাহমিদ ভাই, আপনি কি বলবো আপনাকে, আমি প্রথম ক্লাসে এটা সত্যি কথা, ওয়াল্লাহ লিল্লাহ বিল্লাহ তাল্লাহ এই 4টা শব্দ দিয়ে কসম করা যায় আল্লাহর নামে। ঠিক আছে, যে আমি আল্লাহর কসম কেটে মানে বলতেছি আপনার যে কসম করা লাগবে না। লাগবে না। না, তবে তবে আপনার মনে করেন যে আমি যতটুকু মনে করছিলাম এটা, হ্যাঁ? তাই অ্যাড গুলো মোটামুটি তো আমিই বানাই। অ্যাড, এই যে উনি যে একটা আরবি অ্যাড বানাইছে নতুন, এটা আমিই বানাইয়া ওস্তাদ দিছি। এইটা ওখানে আমি এইটা বলছি যে এটা একাডেমির উল্লেখ দোষ করবেন। দিব না। এটা আমার ভুল। কারণ আমার তো এই সম্পর্কে টোটালি কোনো নলেজই ছিল না। এখন মনে আচ্ছা করেন যে ওস্তাদ, আমি তো মনে করছি কি যে কি না কি করে ফেলবে, হ্যাঁ? পরে দেখতেছি এই তো বিশাল এক ভান্ডার নিয়ে বসছি। না আপনাদের কাছে বিশাল এক ভান্ডার হইতো না, আমি অন্যভাবে কাটায় দিতে পারতাম। সেটা কিভাবে আমি বলে দিই। আমি উস্তাদ, আসতাম উস্তাদ, এই উস্তাদ, আপনি একটু থামাই। আমি আরেকটা ক্লাসে জয়েন করেছিলাম আপনাদের এই যে এইটাই। ও কিভাবে পড়ায় আপনি কিন্তু পড়ান আকাশ আর পাতাল ব্যবধান। মানে ও হচ্ছে যে একদম কি বলবো যে পড়লেন পড়েন, শিখলে শিখেন, না শিখলে না শিখেন। ও আজকে আমার বলবে দরকার যতটুকু বোঝানোর বুঝাই দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, শেষ। কোনো কোশ্চেনও করা যাবে না। তা আপনি কথাই বলতে দেয় না ও। ঠিক আছে? ওর আমি ৬-৭ টা ক্লাস করেছিলাম। কথাই বলতে দেয় না। আচ্ছা, এখন কোনো কথা ও কারো যা যদি বলবে মনে হয় বলবে যে লস হয়েছে, ঠিক আছে, ওইটার জন্য আমি দেখি, মানে আমি আমাদের কোনো লস নাই ওস্তাদ, কি বলেন? লস নাই। তবে আপনি যতটুকু এক্সট্রা দিবেন ওইটুকুই আমাদের জন্য জাযাকাল্লাহ। না, আমরা তো শিখছি আরবি কি করে পড়তে হবে এটা তো ধরতে পারছি। এটা তো অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখন আর 4টা ক্লাস আছে আমাদের, মেবি 4টা বা 5টা। এই 5টা ক্লাস আমরা ইনশাল্লাহ কালকে থেকে বা রবিবার থেকে, আপনাদের ক্লাস কবে, শনি নাকি রবি? শনি। আমাদের তো শনি, সোম, বুধ। আচ্ছা, শনিবারে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস থেকে মিজানটা ধরবো। মিজানটা শুরুর বিষয়টা আমি পড়াইয়া দিলে, মানে মিজানটা একা জি। একা পড়তে পারবেন না, বাকি শুরুর যে পড়াটা ওইটা আর কি অনেকে বুঝায় না হুম, বা নিজে পারে না, যার কারণে তো ওইটা পড়াইয়া দিলে, মানে আমি পারি এমন না, অনেকেই হুম। পারে, সবাই পারে, বাকি সবাই অলসতা করে বলে না। ঠিক আছে, আমি মূলত আর কি উস্তাদ তো তাজা কি, তাজা কি, তাজা কি, তজা? অজাজন, তজা তো ওইটা পড়াইয়া দিলে তজা আপনারা কি? এরপরে যেখানেই পড়েন ভালো মতো পড়বেন আর ক্লিয়ার হয়ে নেবেন ইয়ে করার আগে। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিসটা বুঝতে হবে। এটা হচ্ছে বড় কথা। প্র্যাকটিস করতে হবে। নাইলে কিছুই হবে না। না, ক্লিয়ার যতটুকু হওয়া ততটুকু ওস্তাদ বুঝে ফেলছি। সেটা হলো গিয়া যে এই জিনিসটা হলো গিয়া আপনার ১-২ মাস ৩ মাসের জিনিস না। এটা ২-৪ বছরের জিনিস এবং খুবই প্র্যাকটিসের জিনিস। মানে আমার হুম। কাছে যে ইন্ডিয়ান 4 জন পড়ে, ঠিক আছে, ওরা হচ্ছে যে দাওরাতে পড়ে। তো ওদের ইন্ডিয়াতে নাকি আরবির শিক্ষকরা ওরকম আরবি বলে না। ঠিক আছে, ওরা বাঙালি, তো ওইখানে ওরা হুম। পড়তেছে। ঠিক আছে, আসাম না কলকাতা? কলকাতার। কোন এলাকার? ও ওরা আচ্ছা। হচ্ছে আপনার এই মালদা, কলকাতা থেকে ওদের বাড়ি আচ্ছা, ১ ঘন্টা, বাংলাদেশ বর্ডারের? ১ ঘন্টা হুম। লাগে কলকাতা থেকে ওদের। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে মিজানটা ওস্তাদ আমাদের তো কি আলাদা ক্লাস নিবেন? এই এক্সট্রা ক্লাস এগুলা? এক্সট্রা ক্লাস না, কালকে থেকেই শুরু করবো ইনশাল্লাহ মিজান। আর আমি আপনাদেরকে 2টা ক্লাসের মধ্যে মানে 4 দিন সময় দিব, যে 4 দিনে সামনের সব শব্দার্থ মুখস্থ করবেন। তাইলে আমি একদিনে বসে ১ ঘন্টা বা 2 ঘন্টা সময় নিয়ে দেখবেন যে একটান দিব, এমনি একটানেই আপনারা ২০-২৫ পৃষ্ঠা পড়ে ফেলবেন। শব্দার্থটা যদি খালি মুখস্থ করে আসেন। এই যে এখানে ৫৫ পৃষ্ঠায় ইনশাআল্লাহ আছেন আমরা না? চেষ্টা করব। ৫৫ পৃষ্ঠার থেকে আপনি ৭০ পৃষ্ঠার যত শব্দার্থ আছে মুখস্থ করে আসেন। আমি আপনাকে ২ ঘন্টায় পড়াইয়া দিব। বুঝাইয়া পড়ায় দিব, না বুঝায় আমি যাব না। ঠিক আছে? তবে আপনার ক্লাসটা আমরা যেভাবে এনজয় করি বা পড়ি, বুঝি, অন্য কোথাও এভাবে পাবো কিনা সেটা নিয়েও টেনশনে আছি। বা অ্যাডভান্স যে ক্লাসগুলা ওইটাতে কে করায় না করায়, কিভাবে করায়, এটাও একটা চিন্তাভাবনা আছে। ওইটা ওই সময় আপনারা ওনার সাথে ভর্তি হইলে ওইটা কথা বলে নিন। আমি ওনাকে মানে উনি আমাকে অনেকবার বলছে আপনাদের ভর্তি হওয়ার ব্যাপারে। আমি বলব না এই কারণেই যে ওই যে তাহমিদ ভাই যে বলল যে একটু কেমন যেন ইয়ে করে। ওরা মূলত আলিয়ার ছাত্র, তো ওদের মাথায় অনেক পেঁচ। ঠিক আছে? এই আলিয়া আর কাউমি এরা এই কথাই বলে। কাউমিরা বলে এদের, এরাও বলে আবার এদের।
আলিয়া যারা বলে বুঝি ও বোঝে না, একটু বোঝে কম। আইসেন নিয়ে আইসেন, ঠিক আছে, ভার্সিটির গুলারে পড়াইয়া দিই। আলিয়ায় যে কি পড়ায় সে আমরা জানি। ওই আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র শিক্ষা যদি মনে করেন যে মাওলানা হয়ে যাওয়া যেত, তাহলে তো কাজই হইতো। আচ্ছা ওস্তাদ, এই আমি আপনাদেরকে যে পড়াটা দিছি 55 থেকে 75 এই পর্যন্ত সব শব্দার্থগুলা আপনারা যারা আছেন, যারা ক্লাস করতেছেন, মুখস্থ করে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের তাহলে পড়া, আর ইনশাআল্লাহ কালকে হাদা আমরা কলামুন আম যালিকা, হাদা কলামুন আম যালিকা মানে কি? কলম, কলম কি এটি নাকি সেটি? হুম যালিকা সেটি। হুম আমি কি বুঝাইতে পারছি? কতটুক পড়ে আসবেন? 75 উলবাতুন শব্দের অর্থ হচ্ছে আপনার কৌটা নাকি ওস্তাদ? হ্যাঁ, উলবাতুন কৌটা। যে উলবাতুন শব্দ আমি বলি, যে শব্দার্থটা কেউ না বুঝবেন মাউন, ইনবক্সে জিজ্ঞাসা করবেন। মাউন পানি। ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। শেষ।